একদিকে দরিদ্র, অন্যদিকে শারীরিক সীমাবদ্ধতা, সব কিছুই যেন জন্ম থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছিল গণেশ বারাইয়ার জীবনে। মাত্র ৩ ফুট উচ্চতা, গ্রোথ হরমোনের অভাবে চলাফেরাতেও অসুবিধা। স্বাভাবিক জীবনই যেখানে কঠিন, সেখানে বড় স্বপ্ন দেখা যেন বিলাসিতা। কিন্তু একজন বাবা হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন তার ছেলেও একদিন আকাশ ছুঁবে। মাত্র 10 বছর বয়সে গণেশকে কিনে নিতে চেয়েছিল একটি সার্কাস দল। প্রস্তাব ছিল 5 লাখ টাকা, যা দারিদ্র্যপীড়িত পরিবারের জন্য বিশাল অঙ্ক। তারা বলেছিল এই ছেলের ভবিষ্যৎ সার্কাস ছাড়া কিছুই নয়। কিন্তু সেদিন একজন বাবা টাকার কাছে মাথা নত করেননি। তিনি ছেলেকে আঁকড়ে ধরে বলেছিলেন, আমার ছেলে ডাক্তার হবে। সেই দিনটাই হয়তো গণেশের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। শুরুটা সহজ ছিল না। স্কুলে যেতে বাবার কাঁধে চড়া, বোনদের কোলে ভর করে পথ চলা, এই ছিল তার প্রতিদিনের বাস্তবতা। তবে মনটা ছিল একেবারেই অন্যরকম। ছোটবেলা থেকেই সে বুঝে গিয়েছিল উচ্চতা বাড়বে না, কিন্তু স্বপ্নের উচ্চতা কেউ থামাতে পারবে না। 2018 সালে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পরও শুরু হয় আরেক লড়াই। শারীরিক অক্ষমতার কারণে তাকে মেডিকেল কলেজে ভর্তি নিতে অস্বীকৃতি জানানো হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গুজরাট হাইকোর্ট গণেশের আবেদনের বিপক্ষে রায় দেয়, যার ফলে হতাশ হয়ে গণেশ প্রায় স্বপ্নটাই ছেড়ে দিয়েছিল। ভর্তি হয়েছিল বিএসসিতে। ঠিক তখনই তার জীবনে মেন্টর হয়ে আসে তারই স্কুলের ডিরেক্টর, চিকিৎসক দলপথ কাটারিয়া, যিনি হাল ছাড়েননি। লড়াই চালিয়ে যান সুপ্রিম কোর্ট পর্যন্ত। অবশেষে আসে জয়। খুলে যায় গণেশের ডাক্তার হওয়ার দরজা। তবুও পথ মসৃণ ছিল না। প্রথমবার সেমিস্টারে ব্যর্থতা, সময়মতো লিখতে না পারা, সব মিলিয়ে আবারও ভেঙে পড়া। তবে এবার পাশে ছিল সহপাঠী, শিক্ষক আর অদম্য ইচ্ছাশক্তি। বিশেষ সুবিধা, অতিরিক্ত সময়, সবকিছু কাজে লাগিয়ে একে একে পেরিয়ে যান সব বাধা। স্বপ্ন সত্যি হয়। আজ গণেশ বারাইয়া একজন চিকিৎসক। ভাবনগর জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করছেন। যাকে একদিন ভবিষ্যৎ নেই বলা হয়েছিল, সেই আজ অন্যের জীবন বাঁচানোর দায়িত্ব নিয়েছে। গণেশের গল্প আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, শরীরের সীমাবদ্ধতা নয়, মনের শক্তি আসল। সঠিক মানুষ, সঠিক সমর্থন আর নিজের উপর বিশ্বাস থাকলে অসম্ভব বলে কিছুই থাকে না।